1 কাপ ময়দা নিয়েছি এখানে, আর তার থেকে 1 কাপ ছোট কাপের নিয়েছি 1 কাপ বেসন, আর তার থেকে ছোট কাপের নিয়েছি 1 কাপ সুজি। ঘি নিয়েছি 1 কাপ দেশি ঘি, পাউডার সুগার নিয়েছি এখানে 1 কাপ, এখানে নিয়েছি নাটমেগ আর দালচিনি গ্রেট করে নিয়েছি বা পাউডার, আপনারা চাইলে এলাচের পাউডার দিতে পারেন। সামান্য একটু লবণ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আমি সমস্ত সবকিছু এর মধ্যে দিয়ে ছেলে নেব। এটা এর মধ্যে অংশ লাম থাকে, দিয়ে দিলাম ময়দাটা, বেসনটা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম, সুগার পাউডারটাও দিয়ে দিলাম, কারণ চিনির সময়ের মধ্যে অনেক সময় লাম থেকে যায় বা গোটা গোটা থেকে যায়, তো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে চেলে নেবো এটা পরিষ্কার করে, যাতে লামগুলো ভেতরে না যায়, তাহলে ঠিক মতন এটা তৈরি হবে না। সেই জন্য এটা আমি চেলে নেবো প্রথমে। নুনটা দিলাম, 1 চুটকি মতন নুন আছে, এটা দিয়ে দিলাম। বেকিং পাউডারটা, আর এখানে যেটা গ্রেট করে রেখেছিলাম নাটমেগ আর দালচিনিটা। নাটমেগ দালচিনি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে চেলে নিতে হবে প্রথমে। তো দেখুন এটা চালানো হয়ে গেছে, চেলে নিয়েছি পরিষ্কার করে। আর দেখুন এর ভেতরে ছোটো ছোটো চিনির দানাও রয়ে গেছে, এই যে এইগুলো গেলে ঠিক মতন হবে না ওটা। আর ছোটো ছোটো বেসনের বা সুজির লাম্প রয়ে গেছে, তো এগুলো আমি ফেলে দেবো। এরপর এটা আমার কী করতে হবে, এর মধ্যে যে ঘিটা রয়েছে সেই ঘিটা দিয়ে আমি এটা ভালো করে, ঘিটা আমি সব দিয়ে দেবো। এখানে 1 কাপ মতো ঘি আছে, তো ঘিটার মধ্যে সব দিয়ে এই ঘিটাকে দিয়ে মাখতে হবে প্রথমে। ঘিটা দিয়ে মাখার পর যতটা মাখা হয় দেখবো, তারপরে যদি আরও একটু আমার কিছু মানে শক্ত হয়, তাহলে ওর মধ্যে আমি দুধ বা জল দিয়ে একটু একটা ডো তৈরি করে নেবো। তো প্রথমে আমি হাত দিয়ে মাখবো এটা আমি ঘিটা পুরো ময়দার মধ্যে মাখিয়ে নেবো ভালো করে। মাখিয়ে নেওয়ার পরে যদি আমার না হয়, যদি শক্ত হয় মনে হয়, তাহলে আমি এর মধ্যে একটু সামান্য একটু দুধ দিয়ে এটা মাখিয়ে নেবো। তো আমার ডোটাকে একটু মনে হচ্ছে দুধ লাগবে, তা নাহলে এটা ঠিক ডো তৈরি করা যাবে না। সেজন্য মিশ্রণটাতে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেবো, সামান্য অল্প হাতের মাপ করে। আর দুধটা যেন খুব ঠান্ডা না হয়, রুম টেম্পারেচারের মতন করে দুধটাকে নিয়ে অল্প অল্প করে হাতের মাপ করে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে, দেখুন একটা স্মুথ ডো তৈরি করা হয়ে গেছে। দুধটা আমি নিয়েছিলাম এখানে এতটাই দুধ লেগেছে। এবারে এটা আমি সাইড করে রেখে দেবো। এরকমই এতটাই হবে, এরভাবেই মাখতে হবে ডোটা, বেশি নরম বা বেশি শক্ত হবে না, এতটাই করতে হবে। এবার এটা আমাকে সাইড করে রেখে দিচ্ছি। এরপরে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে আমি বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি। এরপর আমি এই ডোটা থেকে একটা করে লেচি কেটে নেবো, দিয়ে ছোটো ছোটো বল করে, আপনার যেরকম সাইজ, আপনাদের পছন্দ মতো সাইজ, আমি এরকম গোল গোল করে বানিয়ে নেবো। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নেবো, করে এইভাবে রেখে দেবো। সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন। আর মাঝখানে এরকম একটুখানি এভাবে আঙুল দিয়ে চেপে একটা করে আমি কিশমিশ দিয়ে দেবো। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কাজু কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো আপনাদের করে দেখাচ্ছি, এইভাবে হাতে গোল করে নিয়ে এইভাবে মাঝখানটা একটু চেপে দিতে হবে, দিয়ে একটা করে কিশমিশ আমি এর ভেতরে দিয়ে দেবো।
এইভাবে হাত আঙুলে করে চেপে দিতে হবে। এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি এতগুলো বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এবার এগুলো আমি বানিয়ে নেবো, দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। তো আমি এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আগে থেকে আমি গরম করে নিয়েছি আর কড়াইয়ের ভেতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি এই প্লেটটার উপরে বসিয়ে দেবো, সাবধানে বসিয়ে দেবো, দিয়ে এটা ঢেকে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম বা ধিমে করে দিয়ে 20 মিনিট পর্যন্ত এটা আমি বেক করব। ফ্লেমটাকে কখনো হাই করবেন না, তাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য মিডিয়াম রেখে এটাকে বেক করতে হবে। তো 20 মিনিট হয়ে গেছে আমার। আমি এবারে কভারটা খুলে দেখব। দেখুন নান কাটাইগুলো আমার হয়ে গেছে, কি সুন্দর বেশ ফুলে গেছে। তো দেখুন আমি এটা প্লেটটা নামিয়ে নিয়েছি। আর এটা আমি প্রথমে ঠান্ডা হতে দেবো, তারপরে এটা আমি হাত দেবো। এটা এখন খুব গরম আছে, আর গরম থাকাকালীন এটা একটু নরম আছে। এটা ঠান্ডা হয়ে গেলে একটু ক্রিস্পিভাবে এসে যাবে। তাহলে বানিয়ে ফেলুন চটপট। তাড়াতাড়ি রেসিপিটা তো দেখিয়ে দিলাম কত সহজ পদ্ধতিতে, বিনা আগুনে কত সুন্দর বাজারে কেনার মতো নান কাটাই বানিয়ে ফেলুন আর সবাইকে খাইয়ে ফেলুন। আর আমাকে জানান কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গের বেল আইকনটা সবসময় বলি প্রেস করে দেবেন, তাতে এইরকম নতুন নতুন রেসিপি যখন আপলোড করব তখন সবার আগে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নিয়ে চলে আসবে একটা নতুন রেসিপি আপনাদের জন্য কোনো এক ভিডিওতে।